সালাম আলাইকুম সবাইকে। আজকে একটা বিষয় শেয়ার করব। দেখেন, সবাই কি এই স্ক্রিনশটটা দেখতে পারছেন? এখানে লেখা আছে, দেখেন আমার একটা ফ্রেন্ড আমাকে মেসেজ করছে WhatsApp এ। দেখেন, ফুল ফ্রি স্কলারশিপ কি এপ্লাই করার সাথে, সাথে কি পাওয়া পসিবল? সো আমার কথা হচ্ছে যে এই যে স্ক্রিনশট, এই স্ক্রিনশটের মধ্যে লেখা আছে, দেখেন ইতালি সাপিয়েন্জা ইউনিভার্সিটি থেকে আরো একটি অফার লেটার ফুল ফ্রি স্কলারশিপ সহ। সো এই যে এই কথাগুলো সবাই বলে বা এই কথাগুলো নরমালি যারা বলে, তারা কি এটা আসলেই জেনে শুনে বলে? আমি জানি না। সো এখানে কোন জায়গায় লেখা আছে আপনার আ ফুল ফ্রি স্কলারশিপ দেওয়া হবে? কোন জায়গায়? মেইলের কোন জায়গায় লেখা আছে যে ফুল ফ্রি স্কলারশিপ আপনাকে দেওয়া হইছে? সো আমি বুঝি না যারা হচ্ছে যে এই ধরনের পোস্ট করে তারা কি আসলে চিন্তাধারা করেই করে না হচ্ছে যে স্টুডেন্ট নেওয়ার জন্যই করে? আমি জানি না। সো দেখেন, আম আমি এই যে স্ক্রিনশট এখানের মধ্যে দেওয়া আছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে সাপিয়েন্সা থেকে অফার লেটার পাইছে। সো আমার একটা স্টুডেন্টও সেইম সাবজেক্ট থেকে অফার লেটার পাইছে। আমি আপনাদেরকে দেখাই। দেখেন, আ দেখেন এখানে হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে সেম সাবজেক্টে অফার লেটার পাইছে এবং কি সাপিয়েন্সা থেকেই। এখানে কোথাও লেখা নাই যে উনি ফুল ফান্ডেড স্কলারশিপ পাইছে। ওকে? তো এখন বিষয় হচ্ছে যে তাহলে কিভাবে ফুল ফান্ডেড স্কলারশিপ, এটা কখনোই আপনার হচ্ছে যে আপনি সিওর হবেন আপনার ফুল ফান্ডেড স্কলারশিপ আপনি পাইছেন। সো আমরা নরমালি বলি ইতালিতে আপনার এটা সুযোগ আছে। ফুল ফান্ডেড স্কলারশিপ পাওয়ার এবং কিছু ফ্রিতে পড়াশোনা করার, আপনার কোনো টিউশন ফি লাগবে না, কিছুই লাগবে না। সো এই জিনিসটা কিভাবে পসিবল? সো আমরা বিস্তারিত এটা নিয়ে কথা বলি, আসেন। সো দেখেন, আ যদি দেখেন এখানে কি বলছে, আসলেই সবাই কি রিজিওনাল স্কলারশিপটা পায়? সো আমার কথা হচ্ছে আসলে কি সবাই পায়? না, সবাই ইতালির রিজিওনাল স্কলারশিপ পায় না। যদিও এটি নন ইউরোপিয়ান শিক্ষার্থীদের জন্য অন্যতম একটি জনপ্রিয় স্কলারশিপ। সো এই স্কলারশিপের কিছু প্রধান শর্ত, যেগুলো হচ্ছে যে আর্থিক যোগ্যতা। ওরা হচ্ছে যে রিকোয়ারমেন্ট দিয়ে রাখে এত হাজার ইউরোর উপরে আপনার ইয়ারলি ইনকাম হতে পারবে না। সো ইয়ারলি ইনকাম অনেক ইউনিভার্সিটি থাকে, ধরেন হচ্ছে যে আপনার ২ বছর আগের ইনকাম। অনেক ইউনিভার্সিটি থেকে আপনার ১ বছর আগের ইনকাম দেখানোর জন্য। সো এটা ডিপেন্ড করে ইউনিভার্সিটির উপর, রিজিয়নের উপর। সো ইউনিভার্সিটির ওয়েবসাইটে রিজিয়নের সবকিছু ডিটেইলস লেখা থাকে। আপনারা আ যারা হচ্ছে সেলফ অ্যাপ্লিক্যান্ট তারা এটা চেক করবেন। ওকে? সো দেন হচ্ছে যে একাডেমিক রেকর্ড। আপনার এই জিনিসটা, আপনার একাডেমিক রেকর্ড বলতে বোঝাচ্ছে ফলাফল হইতে পারে। সো রিজিওনাল স্কলারশিপের ক্ষেত্রে ফলাফল এটা আসলেই ম্যান্ডেটরি না। কিন্তু অনেক ইউনিভার্সিটি বয়স সীমা দিয়ে থাকে। সো বয়সসীমার কারণে অনেকে মিস করে রিজিওনাল স্কলারশিপটা পাওয়া। যেমন হচ্ছে যে ইউনিভার্সিটি অফ তুস্কিয়া, ওরা হচ্ছে যে স্কলারশিপের জন্য দেখলাম বয়সসীমা দিয়ে রাখছে। ওকে? সো দেন হচ্ছে যে বিশ্ববিদ্যালয় ও রিজিয়ন। আপনার কোন ইউনিভার্সিটিতে আপনি যাচ্ছেন? ওই ইউনিভার্সিটিতে কত টাকা রিজিওনাল স্কলারশিপ প্রদান করে? আসলে কি ওরা প্রদান করে কিনা? অনেক ইউনিভার্সিটি রিজিওনাল স্কলারশিপ দেয় না। সো আপনাকে আগে সিউর হতে হবে আপনি কি রিজিওনাল স্কলারশিপ পাচ্ছেন। শুধু সবার থেকে শুনতেছেন ইতালি রিজিওনাল স্কলারশিপ দেয়। কিন্তু সব ইউনিভার্সিটি তো আর ভাই দেয় না। দেন হচ্ছে যে আপনার যদি রিজিওনাল স্কলারশিপ মিস হয় আপনাকে টিউশন ফি দিতে হবে। কত টাকা টিউশন ফি দিতে হবে এগুলো আপনাকে চেক করা উচিত। ঠিক আছে? সো সব মিলিয়ে হচ্ছে যে আপনাকে রিজিয়ন এবং কি ইউনিভার্সিটি এটা দেখে আপনাকে নিশ্চিত হওয়া উচিত। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে সঠিক সময়ে আবেদন। রিজিওনাল স্কলারশিপ আপনার কখনো অফার লেটারের সাথে দেয় না। এটা অফার লেটার পাওয়ার পরে আপনার হচ্ছে আপনি যখন প্রি এনরোলমেন্ট করবেন বা ইউনিভার্সিটি সিলেক্ট করবেন, করার পরে তখন আপনার রিজিওনাল স্কলারশিপ শুরু হয়। মে মাস থেকে শুরু করে জুন, জুলাই, আগস্ট পর্যন্ত, সেপ্টেম্বর পর্যন্ত থাকে। সো আপনার যে ইউনিভার্সিটিতে আপনি এনরোল হবেন, প্রি এনরোলমেন্ট করবেন, ওই ইউনিভার্সিটির রিজিয়নেই আপনি রিজিওনাল স্কলারশিপের জন্য আবেদন করবেন। সো ইউনিভার্সিটির ওয়েবসাইটে ডিটেইলস সবকিছু লেখা থাকে এবং হচ্ছে যে আপনাকে নির্দিষ্ট ডেডলাইনের মধ্যে অনলাইনে এপ্লাই করতে হবে। দেন আপনাকে হচ্ছে যে ডকুমেন্টগুলা প্রদান করতে হবে। যেমন এখানে বলছে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। সো প্রয়োজনীয় কাগজপত্রগুলো আপনি কখন জমা দিবেন? আপনি তো বাংলাদেশ থেকে বসে আপনি দিতে পারবেন না। সো আপনাকে এটাই কি করতে হবে? আপনাকে হচ্ছে যে ১ম এ আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। দেন আপনাকে ওয়েট করতে হবে ভিসার জন্য। আপনি যদি ভিসা পান, তো তখন হচ্ছে যে আপনার ফ্যামিলি ইনকাম সার্টিফিকেটটা নিয়ে এসে মিলান কনসুলেট অথবা হচ্ছে রোম কনসুলেট, বাংলাদেশ মিলান কনসুলেট অথবা রোম কনসুলেট থেকে আপনাকে এটা অ্যাটেস্টেড করতে হবে অথবা হচ্ছে যে এটা ট্রান্সলেটেড করতে হবে। ওরা একটা সার্টিফিকেট দিবে ওইটার এগেইনস্ট এ।
আপনার একটা অ্যামাউন্ট করে দিবে মান্থলি, আপনার অ্যামাউন্ট আপনি কত দেখাইছেন, কি করছেন, ওই যে সামারি ওইটা থাকবে ইতালিয়ান ল্যাঙ্গুয়েজে। সো ওইটা নিবেন, ওইখান থেকে নেওয়ার পরে আপনাকে যে ইউনিভার্সিটিতে আপনি অ্যাডমিশন নিবেন, যে ইউনিভার্সিটির থ্রুতে আপনি ভিসা পাইছেন, সো ওই ইউনিভার্সিটির এরিয়াতে বা হচ্ছে ওই ইউনিভার্সিটি সিটিতে ফেরফুত্তর অফিস আছে। ফেরফুত্তর অফিসে আপনি একটা মার্কা দিয়ে বললো, এটা বলে ইতালিতে কিন্তু এটা বলা যায় স্টাম্প, ছোট একটা স্টাম্প থাকে। সো ওই স্টাম্পটার দাম হচ্ছে 16 ইউরো। ওইটা দিয়ে আপনারা হচ্ছে ফেরফুত্তরাতে জমা দিবেন। জমা দিলে আপনাকে এটা লিগ্যালাইজ করে দিবে। করে দেওয়ার পরে দেন হচ্ছে আপনার কাফ অফিসে আপনি এটা সাবমিট করবেন আপনাদের যে রিজিয়ন আছে ওটা ইজের জন্য। সো এটা অনেকে অনলাইনে করা যায়, অনেক সময় অফিসে গিয়ে করতে হয়। সো এটা অন্যান্য রিজিয়নের উপর ভ্যারি করে। সো এই হচ্ছে যে প্রসিডিউর। এখন কি সবাই কি স্কলারশিপ পায়? না, সবাই স্কলারশিপ পায় না। নরমালি আমি যেহেতু স্টুডেন্ট নিয়ে কাজ করি, আমি স্টুডেন্টদেরকে বলে দিই, দেখেন স্কলারশিপ পাওয়ার পসিবিলিটি আছে যদি আপনি ভিসাটা আগে পান। ঠিক আছে? সো নরমালি বাংলাদেশ থেকে ভিসা দিতে লেট করে। লেট হওয়ার কারণে হচ্ছে যে স্টুডেন্টরা মিস করে ফেলে। মেক্সিমাম স্টুডেন্ট মিস করে। যেমন ইউনিভার্সিটি পাদোয়াতে লাস্ট ইয়ার ৩০ থেকে ৪০ জন স্টুডেন্ট আসছে। কিন্তু স্কলারশিপ পাইছে ২ থেকে ৩ জনের মতো। সো আপনাকে এই জিনিসটা ফলো করতে হবে। আর আন্দাজে যেকোনো কেউ পোস্ট করলেই আপনারা হচ্ছে যে বিশ্বাস করে নিবেন না। আপনারা নিজেরা চেক করবেন ইউনিভার্সিটির ওয়েবসাইটে। আর এই প্রসিডিউরটা এইভাবেই হয়। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হচ্ছে যে কোনো ধরনের কনফিউশন থাকলে কমেন্ট করতে পারেন অথবা আমাকে সরাসরি মেসেজ করতে পারেন। সো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।